আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল থেকে আপনারা কিভাবে পিডিএফ এ রূপান্তর করবেন। আমি ইতিমধ্যে দেখিয়েছি আপনাদের যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ রূপান্তর করবেন এবং পিডিএফ থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন, এগুলো ভিডিওগুলো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। কিছু ভিডিও আবার ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আই বাটন থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করি। সম্মানিত দর্শক, আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমরা চলে যাব একেবারে ফাইলে গিয়ে আমরা সেভ এজে ক্লিক করব। এটা 2013 পরবর্তী ভার্সনগুলো পাবেন, 2010 আমি দেখিনি, তবে হয়তো পেতে পারেন। সেভ এজে ক্লিক করে আপনি ব্রাউজে যাবেন। ব্রাউজ থেকে এখান থেকে যে কোনো জায়গায় আপনি যে জায়গায় ফাইলটি সেভ করবেন ওই ড্রাইভটি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার এই যে DEF যে কোনো ড্রাইভ আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ডেস্কটপ সিলেক্ট করতে পারেন। তো আমি ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপে দেখেন টেক্সট ডকুমেন্ট নামে এক্সেল ফাইল, যেটা আমি এই যে ওপেন করেছি, এই ফাইলটি এখানে শুধুমাত্র আছে। এক্সেলের অন্য কোনো ফাইল নেই এবং এখানে কোনো পিডিএফ ফাইলও নেই। আপনাদের দেখিয়ে দেই, এখানে দেখেন কোনো পিডিএফ ফাইল কিন্তু আমার নেই। তো আমরা ব্রাউজে চলে গিয়ে ডেস্কটপে গেলাম। এখন দেখেন টেক্সট ডকুমেন্ট, আমি এখানে একটা কিছু লিখে দেই, টু লিখে দিই ধরেন, অথবা পিডিএফ লিখে দিই, পিডিএফ। আচ্ছা, এখন এখানে জাস্ট এই সেভ এজ টাইপ, এখানে নিচে অ্যারোতে অথবা যে কোনো এক জায়গায় ক্লিক করবেন মাঝখানে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে লেখা আছে পিডিএফ। এই পিডিএফ এ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে দেখেন আমাদের পিডিএফ কিন্তু সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কেটে দেই, এটাও আমরা কেটে দেই। কেটে দেওয়ার পরেও দেখেন যে এই যে আমার ডেস্কটপে কিন্তু টেক্সট ডকুমেন্ট পিডিএফ, এই যে আমরা ডাবল ক্লিক করে এটা ওপেন করি, দেখেন আমার পিডিএফে কিন্তু দারুণভাবে কনভার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা যে কোনো কিছু পিডিএফ এ করতে পারবেন। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে ফলো বাটনে ক্লিক করে দিবেন। আর আমার এই ফেসবুক পেজের লিংক এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। সেখানেও নিয়মিত ভিডিও আপলোড করা হয়। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।